আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম এটা তারই আরেকটা পর্ব। তো এই যে বিকেলবেলা যেরকম দেখলে সুন্দর মেঘটা দেখতে দেখতে আকাশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া মন্দিরতলা ঠাকুর দেখতে। আমরা এই ঠাকুরগুলো প্রত্যেকবারই দেখে থাকি, তো ওই জন্য ফার্স্টে গিয়ে মন্দিরতলার ঠাকুরটা দেখে নিলাম। খুব সুন্দর করেছে, অপূর্ব লাগলো। আর ওখানে মায়ের সাজটাও খুব সুন্দর, একদম সাবেকি প্রতিমা, দারুণ লাগলো। সব দেখে আমরা আবার চলে এলাম এদিকে কামারডাঙ্গা ঠাকুরটা দেখতে। এখানে যথেষ্ট রাশ ছিল, মানে 5:30 বাজছে, তখনই প্রায় প্রচুর লোকজন রাস্তায় বেরিয়ে পড়েছে। তো আমরাও পৌঁছে গেছি কামারডাঙ্গার ঠাকুরটা দেখবো বলে। এইটাও আমরা প্রত্যেকবার দেখে থাকি, তবে আর একটু আগে দেখি, এবার একটু লেট হয়ে গেল। ওইদিকে নিউটাউন সর্বজনীনটা দেখে আসবার সময় আমার রাস্তায় জ্যাম পেয়েছিলাম, তো ওই জন্য একটু দেরিও হয়ে গেল। তো যাই হোক, আমরা সবাই যেমনভাবে ঢুকছি আমরাও ঢুকে পড়লাম। তো থিমটা হলো চতুষ্কোণ। চতুষ্কোণ মানে অ্যাকচুয়ালি মানুষের জীবনে শৈশব, কিশোর, যৌবন আর বয়স মানে বৃদ্ধ, এই সময়টাই 4টে বিষয়টাকে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো, একটা জায়েন্ট স্ক্রিনে একটা মানে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে, আর এদিকে একটা হুইল চেয়ার, এইদিকে খাট, কম্পিউটার, এগুলোর মাধ্যমেও বোঝানোর চেষ্টা করা হয়েছে। থিমটা বেশ একটু অন্য রকমের। তারপরে এখানে ঠাকুরটা যা সুন্দর না, আমাদের হচ্ছে কিউট দুর্গা। দেখো, তোমাদের ভালো লাগবে। তারপরে ভেবেছিলাম কদমতলা বাস স্ট্যান্ডের ঠাকুরটা দেখবো। বাপ রে বাপ, যা লাইন! সত্যি কথা বলতে এই লাইন দেখে আর পার্কিংয়েরও কোনো ব্যবস্থা নেই, সেটা দেখে সোজা এদিকে বেরিয়ে চলে এলাম। বললাম না, এবার টাটা বাই বাই পারলে এবার বাড়ি যেতে হবে। তো ওই জন্য সুন্দর আলোগুলো দেখতে দেখতে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম। রাস্তায় পথে অনেকগুলোই প্যান্ডেল পড়েছিল, দু একটাও ভিডিও করেছি, দেখো তোমাদের আশা করি ভালো লাগবে। আর এবারে লাইটিং কিন্তু সব জায়গায় ভীষণ ভালো হয়েছে। এইখানে আমি যে স্পোর্টিং ক্লাবের সামনে লাইটিংটাও খুব সুন্দর হয়েছে। তো এদিকে রাস্তায় বললাম দুধারে অনেকগুলো প্যান্ডেল দেখতে দেখতে আমরা বাড়ি ফিরলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। বাই বাই।